বন্ধুরা, আপনি কি জানেন ভূমিকম্প কিভাবে হয়? পৃথিবীর বাইরের স্তর অনেকগুলো টেকনিক্যাল প্লেট দিয়ে তৈরি। এই প্লেটগুলো খুব ধীরে ধীরে নড়াচড়া করে। যখন দুটি প্লেট একে অপরের সাথে ধাক্কা খায় অথবা ঘষা খায় অথবা এক প্লেট আরেকটি প্লেটের নিচে ঢুকে যায়, তখন সেই জায়গায় প্রচন্ড চাপ জমে। আর এই চাপ হঠাৎ করে ভেঙে মুক্ত হলে মাটিতে কাঁপুনি সৃষ্টি হয়। এটাকে ভূমিকম্প বলা হয়। বাংলাদেশে ভূমিকম্প কেন ঝুঁকিপূর্ণ? বাংলাদেশে ইন্ডিয়ান প্লেট ইউরেশিয়ান প্লেটের সংযোগস্থলের কাছে, বিশেষত সিলেট, মেঘালয়, মিজোরাম অঞ্চলের খুব সক্রিয়। তাই এখানে বড় ভূমিকম্পের সম্ভাবনা সবসময় থাকে। বাংলাদেশে যদি শক্তিশালী 7.5 মাত্রা বা তার থেকে বেশি ভূমিকম্প হয়, কি হতে পারে? ভবন ধসে পড়া সবচেয়ে বড় ঝুঁকি। ঢাকার অনেকে ভবন রানডাউন নিয়ম না মেনেই তৈরি করেছে। বড় ভূমিকম্পে হাজার হাজার ভবন ধসে পড়তে পারে। পুরানো এলাকাগুলো, পুরান ঢাকা, মিরপুরের কিছু অংশ, মোহাম্মদপুর বেশি ঝুঁকিতে। ব্যাপক প্রাণহানি, ঘনবসতি হওয়ায় ছোট এলাকাতেও লাখো মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। ভূমিকম্প রাতে হলে ক্ষতি আরো বেশি। রাস্তা, ব্রিজ, ফ্লাইওভার ভেঙে যাওয়া, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়বে, উদ্ধার কাজে বিলম্বিত হবে। গ্যাস লাইন ফেটে আগুন লাগা, বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঝুঁকি সবচেয়ে বেশি। ঢাকা শহরে গ্যাস কাভারেজ বেশি হওয়ায় বড় বিপদ হতে পারে। পানির লাইন ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ, পানির সংকট, বিদ্যুৎহীনতা, মোবাইল নেটওয়ার্ক বন্ধ হয়ে যেতে পারে। হাসপাতালে চাপ, প্রচুর আহত রোগী আসবে, চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়বে। ভূমিকম্প হলে কি করণীয়? ভিতরের জন্য টেবিল, বিছানার নিচে আশ্রয় নিন। মাথা ও ঘাড় রক্ষা করুন। লিফটে উঠবেন না, দরজার কাছে দাঁড়াবেন না। বাইরে থাকলে খোলা জায়গায় চলে যান। বিল্ডিং, ব্রিজ, বৈদ্যুতিক লাইন থেকে দূরে থাকুন।